আজকে আমি মুন্ডক্য আসন কিভাবে করতে হয় তার পদ্ধতি, তার সময়সীমা এবং তার উপকারিতা আর সতর্কতা বিষয়ে আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। প্রথমেই বলি মুন্ডক্য আসন, এটাকে আমরা মুন্ডক্য আসন বলি বা ব্যাঙের ভঙ্গিমা বলি। তাহলে এই আসনটা করতে গেলে আমাদের প্রথমত হচ্ছে পা দুটোকে আমরা অবশ্যই প্রথমে সোজা করে নেব। এরপরে পা দুটো সোজা করার পর আমরা বজ্রাসনের ভঙ্গিমায় আমরা বসবো। তাহলে আমরা বজ্রাসনের ভঙ্গিমায় এই যে বাঁ পাটা দিয়ে আমি ভাঁজ করলাম, একই রকমভাবে ডান হাত দিয়ে আমি ভাঁজ করব। এবারে বজ্রাসনের ভঙ্গিমায় বসে এরপর আমরা কি করব, আমাদের এই হাত বুড়ো আঙুলগুলোকে ভাঁজ করব, নিয়ে মুঠো তৈরি করব। এই মুঠো তৈরি করার পর আমাদের যে নাভি, যেখানটা আমরা নাভি আছে ঠিক তার নাভির মাঝ বরাবর দু প্রান্তে দু সাইডে আমরা এখানে জাস্ট ধরবো, এইভাবে রাখবো হাতটাকে। আর আমাদের যে শ্বাস প্রশ্বাস, এটাকে আমরা স্বাভাবিক অবস্থায় রেখে আমরা ভেতর দিকে টানবো শ্বাসটাকে। এবার আস্তে আস্তে আমরা এটা কি করব না, নিচের দিকে আমরা ডাউন হব, মাথাটাকে সামনের দিকে রাখতে হবে। এই আসনটা আমরা 1 মিনিট ধরে করব। 1 মিনিট করার পর আমরা আবার পুনরায় সেই একই জায়গায় ফিরে যাব। এক মিনিট এই আসনটা করে রাখতে হবে। চাপ সৃষ্টি হবে পেটের মধ্যে একটা। এটা গেল আমাদের একটা সেট। এই একটা সেট আমরা করলাম 1 মিনিট। এইভাবে আমরা প্রত্যেক দিন আমরা 3টে করে সেট করব এবং সেট করার পর আমরা এটা আবার সুখা আসনে আমরা বা সভা আসনে আমরা এর কাউন্টার পোজ হিসাবে বসতে পারি। প্রথমত বলি, এই যে আমরা আসনটা করলাম এটাকে আমরা বলবো মুন্ডক্য আসন। এই আসনটা করার আরেকটা পদ্ধতি আছে, সেটাও আমি তোমাদের দেখাচ্ছি। এই যে আমরা বজ্রাসন ভঙ্গিমায় বসে বাঁ হাতটাকে ঠিক নাভির উপরে আর ডান হাতটাকে ঠিক তার নিচে রেখে আমরা অবশ্যই এটাকে নিচের দিকে এভাবে নামবো। এক মিনিট আমরা এর সময়সীমা হচ্ছে 1 মিনিট। আবার আমরা 1 মিনিট আমরা এই আসনটাকে আমরা 1 মিনিট পর্যন্ত করব। 3টে সেটে আমরা কিন্তু এই আসনটা করব। 3টে সেটে আমরা এই আসনটা করব। 1 মিনিট করে আমরা এই আসনটা করার পর আমরা এর যে কাউন্টার পোজ হিসাবে আমরা সুখা আসন আমরা করতে পারি। প্রথমেই বলি, এর সময়সীমা হচ্ছে 1 মিনিট করে 3টে সেটে করব এবং প্রত্যেকটা সেটে করার পর এর কাউন্টার পোজ আমরা অবশ্যই করব। এরপরে বিশেষ করে এর উপকারিতা কী, প্রথমেই বলি, যারা ডায়াবেটিসের পেশেন্ট অর্থাৎ যাদের অত্যন্ত ব্লাড সুগার হাই, তাদের ক্ষেত্রে কিন্তু এই আসনটা অত্যন্ত উপকারী। এছাড়াও আমরা বলবো এই আসনটা করলে আমাদের যে ইনসুলিনের উৎপাদন ক্ষমতা অনেক বেশি বৃদ্ধি পায় এবং পেটের যে কোষ্ঠকাঠিন্য বা আমরা বলি যে পেটের যে পরিপাকতন্ত্র অনেক বেশি ভালো থাকে। পেটের কোনো রকম গন্ডগোল যদি হয় সেক্ষেত্রে এই আসনটা করলে কিন্তু অনেক বেশি লাভদায়ক এবং উপকারী। তাছাড়াও আমাদের যে এক্সট্রা মেদ বা চর্বি বা ফ্যাট, এটাও কিন্তু আমাদের অনেক তাড়াতাড়ি হ্রাস পায়। তো এই আসনটা আমাদেরকে ডেইলি অভ্যাস যদি আমরা করতে পারি তাহলে আমাদের শরীরের যে রক্ত চঞ্চল ব্লাড সার্কুলেশন, এটাও আমাদের ভালো থাকে, আমাদের শরীরে ফ্লেক্সিবিলিটি বাড়ে। হ্যাঁ, এই রকম আমরা অনেক উপকার আমরা এই আসনের মধ্যে দিয়ে আমরা পেয়ে থাকি। তবে বিশেষ সতর্কতা, এই আসনটা কাদের পক্ষে করা উচিত নয়, যেমন যাদের হাঁটুতে ব্যথা বা কোমরে ব্যথা বা আমাদের কোনো কারণে হয়তো পেটের তাদের সমস্যা, অপারেশন হয়েছে, তো এই ধরনের অস্ত্রোপচার থাকলে সেই সমস্ত পেশেন্ট বা রোগীর ক্ষেত্রে এই আসনটা করা কখনোই কিন্তু উচিত নয়। তাই আমি বলবো প্রত্যেক দিন যদি আমরা এই আসন করতে পারি তাহলে আমাদের বিশেষ শরীরের ক্ষেত্রে আমাদের এই আসন অনেক বেশি উপকার হয়। তো যাই হোক, আজকে আমরা এই অবধি।